এমন একটা সময় গেছে আমি গর্ব করে বলতাম যে রাশিয়াতে একটা সেক্টরই এখনো ভালো আছে, যে সেক্টর থেকে এখনো বাংলাদেশের লোক ফেরত আসেনি বা সেই সেক্টর থেকে বাংলাদেশের লোক ফেরত পাঠানো হয়নি। এইভাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে আলোচনা করছি যে এই একটা সেক্টরই ভালো আছে, কিন্তু সম্প্রতি সেই সেক্টর থেকেও ৬২ জন লোককে পাঠিয়ে দিয়েছে। আপনারা হয়তো ইতিপূর্বে অনেকে অবগত আছেন যে রাশিয়ার স্বনামধন্য মেরিডিয়ান গার্মেন্টস থেকে ৬২ জন লোককে ৬২ জন বাংলাদেশি ভাইকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে রাশিয়ার থেকে প্রতিনিয়ত যে লোক বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে জোরপূর্বক, এই ফেরত পাঠানোর নেপথ্যে কোন শক্তি কাজ করছে বা পর্দার আড়ালে থেকে কারা খেলা করছে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে আপনারা পুরো বিষয়টা একটা ক্লিয়ার ধারণা নিতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা তো বিভিন্ন নিউজ চ্যানেলে সচরাচর দেখছেন যে রাশিয়া থেকে প্রচুর সংখ্যক লোক বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিচ্ছে, এরকম কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নিউজ হচ্ছে। তো সম্প্রতি রাশিয়ার গার্মেন্টস সেক্টর থেকেও এরকম ৬২ জনকে পাঠিয়ে দিয়েছে একটা স্বনামধন্য কোম্পানি মেরিডিয়ান কোম্পানি। আপনারা অনেকেই এই কোম্পানির নাম জানেন। এই মেরিডিয়ান কোম্পানির যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে সেটা হচ্ছে বাংলাদেশের একটা স্বনামধন্য এজেন্সি, এটা মাইক্রো এইচার ইন্টারন্যাশনাল এজেন্সি। এনাদের আরএল নাম্বার হচ্ছে 1377 আরএল নাম্বার। আর এনাদেরকে আরেকটা নামে চেনে হচ্ছে আপনার ফাগুন গ্রুপ। এনাদেরকে ফাগুন গ্রুপ নামে বললে এনাদেরকে একবারেই চেনে। আর এজেন্সির নাম হচ্ছে মাইক্রো এইচার ইন্টারন্যাশনাল। তো এই এজেন্সির মাধ্যমেই বাংলাদেশ থেকে রাশিয়ার মেরিডিয়ান গার্মেন্টসে গিয়েছিল সুইং অপারেটর হিসেবে, এবং তাদের সবাইকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক এই গত মাসের 10 তারিখে। তো এটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন, শুধু গার্মেন্টস সেক্টর না, প্রতিটা সেক্টর থেকেই কিন্তু এইভাবে লোক পাঠিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এখন এর ভিতর কিছু বিতর্ক আছে যে এই লোকগুলো কি জন্য পাঠিয়ে দিচ্ছে। এর কারণ হিসেবে অনেকে বলে যে এই লোকগুলো আন্দোলন করছিল, কাজ বন্ধ করে দিয়েছিল, সেই জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজেন্সিও এরকমই বলে, বিভিন্ন রাশিয়ার যে গ্রুপগুলো আছে সেখানেও এরকম আলোচনা হয় যে এরা কাজ বন্ধ করছিল, আন্দোলন করছিল, সেই জন্য এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে একটা গ্রুপ আন্দোলন করছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, আরেকটা গ্রুপ আন্দোলন করছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা জানার পরেও এরা কেন আন্দোলন করে, এটা জানার পরেও প্রতিনিয়ত কেন এরা আন্দোলন করে, আন্দোলন করে করে এদেরকে দেশে, ওরা তো জানে যে আন্দোলন করলে আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, তারপরেও কেন আন্দোলন করে। আপনাদের এটা আপনারা কখনো অনুসন্ধান করার চেষ্টা করেন নাই হয়তো। অনেক সময় আপনারা যে ওয়ার্কার আছে, শ্রমিক আছে, তাদের দিকেও আঙ্গুল তুলছেন যে বাংলাদেশি শ্রমিকরা খারাপ, বাংলাদেশি লেবাররা খারাপ। হ্যাঁ, এদের কিছু ভুল ত্রুটি আছে, দোষ আছে, তাই বলে ঢালাওভাবে যে ওয়ার্কারদের দোষ সেটা না, সেটা কিন্তু কখনোই না। আপনাদের কি একবারও মনে হয় না যে এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ, তাদেরকে এই ফাঁদে ফেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পরিকল্পিত ঘটনা? এটা কি আপনাদের একবারও মনে আসে নাই? আমি দেখছি বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল যারা আছে, তারা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে ফলো করে বেড়ায় যে ওরা আন্দোলন করছে তাই ওদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যারা সাধারণ দর্শক বা আপনারা যারা সাধারণ যারা রাশিয়াতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন বা যেতে চান, শ্রমিক হিসেবে কাজ করতে চান, আপনাদের তো এটা অনুধাবন করা উচিত যে ওরা তো জানে যে আন্দোলন করলে দেশে পাঠিয়ে দেবে, তারপরেও কেন আন্দোলন করে? তাহলে এটা নিশ্চয় একটা ট্র্যাপ, নিশ্চয় একটা ফাঁদ, তাদেরকে ফাঁদে ফেলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, একটা মানুষ যখন বাংলাদেশ থেকে রাশিয়াতে যায়, 6 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকা অবধিও, আমি নিজে জানি 6 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকা অবধিও কিন্তু বাংলাদেশি দালালগুলো নিয়ে থাকে শ্রমিক পিছু। তো একটা বাংলাদেশি যে কর্মী রাশিয়াতে যাচ্ছে, সে সহায় সম্বল বিক্রি করে রাশিয়াতে যাচ্ছে, তাকে প্রলোভন দেখানো হয় যে তুমি রাশিয়াতে গেলে হয়তো 80,000 টাকা, 90,000 টাকা কিংবা 1 লাখ টাকা বেতন পাবা। কিন্তু সে যখন রাশিয়াতে যাওয়ার পরে দেখে যে আমি বেতন পাচ্ছি 20,000 রুবল, 30,000 রুবল। ঠিক আছে, 2 মাস 3 মাস আমার শিক্ষানবিশ একটা সময় থাকে, ট্রেনিং পিরিয়ড থাকে, ঠিক আছে, 2 মাস 3 মাস আমি 20,000, 25,000, 30,000 রুবল বেতন পাচ্ছি, ঠিক আছে। কিন্তু সেটা যদি প্রতিনিয়ত প্রতি মাসে যদি এমনটা হয়ে থাকে যে প্রতি মাসেই আমার এই 25,000, 30,000 রুবল আমি বেতন পাচ্ছি, বা 35,000, 40,000 রুবল বেতন পাচ্ছি, সেক্ষেত্রে আমি তো আশা নিয়ে গেছি, আমি সহায় সম্বল সমস্ত কিছু বিক্রি করে গেছি যে আমি যাব, হয়তো আমি 1 বছরে আমি আমার যে দেনা আছে আমি দেনাটা শোধ করব। কিন্তু আমি ওখানে গিয়ে অথই জলে পড়ে যাচ্ছি যে আমাকে বলছিল 70,000 রুবল আর আমি এখানে পাচ্ছি 35,000 রুবল। আমার তো কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই।
তখন আপনার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনি এই জায়গায় থাকলে আপনি কি করতেন? আপনি প্রথমে তদবির শুরু করতেন যে এটা কথাবার্তার মাধ্যমে যদি কোনো সুরাহা করা যায়, আপোষে যদি কোনো কিছু করা যায়, যে আমাদের তো বলা হয়েছিল 70,000 রুবল, কিন্তু আমাদের এখন কেন 30,000 রুবল দেওয়া হচ্ছে, কেন 40,000 রুবল দেওয়া হচ্ছে, এটা যদি কথাবার্তার ভিতর সুরাহা করা যায়, প্রথমে সবাই এই চেষ্টা করে, আপনিও এই চেষ্টাই করতেন। যখন দেখা যাচ্ছে যে না, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, গাধার মতো খাটছি, কোনো রকম বেতন ঠিকঠাক মতো পাচ্ছি না, তখনই কিন্তু একটা মানুষ চিন্তা করে যে আমরা কাজ বন্ধ করে দেবো কিংবা আমরা আন্দোলন করব। এই আন্দোলনের পথে কিন্তু মানুষ সহজেই যায় না। এই আন্দোলনটা হচ্ছে ট্র্যাপ তৈরি করা হয়, এই কোম্পানি থেকে একটা ট্র্যাপ তৈরি করা হয়। আর এই ট্র্যাপের সদস্য হচ্ছে বাংলাদেশি এজেন্সি, বাংলাদেশি দালাল এই ট্র্যাপের সদস্য। এরা বাংলাদেশি এজেন্সি প্লাস রাশিয়ার কোম্পানি, মূল কোম্পানি না, রাশিয়ার যে সাপ্লাই কোম্পানি, আপনি যান মূল কোম্পানিতে আপনি যেতে পারেন না, আপনি সাপ্লাই কোম্পানিতে যান। এই সাপ্লাই কোম্পানি আর এই বাংলাদেশি যে এজেন্সি বলুন, দালাল বলুন, এরা হচ্ছে এই ট্র্যাপের মূল সদস্য। এরা দু পার্টি মিলেই এই ট্র্যাপটা তৈরি করে, আপনাকে এমনভাবে প্রতি পদে পদে আপনাকে সিস্টেমে ফেলে দেবে যে আপনি আন্দোলন না করে পারবেন না। যখনই আপনি আন্দোলন করবেন তখন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে মানে সূক্ষ্ম মস্তিষ্কে বাংলাদেশি এজেন্সিগুলো আর যে রাশিয়ার সাপ্লাই কোম্পানি আছে তারা সূক্ষ্ম মস্তিষ্কে এই গেমগুলো খেলে। এই গেমের পিছনে নেপথ্যে বলুন আর পর্দার আড়ালে বলুন, এই বাংলাদেশি এজেন্সি আর রাশিয়ার সাপ্লাই কোম্পানি পর্দার আড়াল থেকে খেলছে। এর ভিতর হচ্ছে বাংলাদেশি এজেন্সিগুলো করে কি, যে কিছু কিছু কোম্পানি আছে 6 মাসের জন্য নিচ্ছে, যে 6 মাস অনলি আমরা 6 মাস কাজ করিয়ে বাংলাদেশে ব্যাক চলে আসতে হবে। সেখানে বাংলাদেশি এজেন্সিগুলো আপনাকে বলতেছে যে তোমাকে পাঠাচ্ছি 2 বছরের এগ্রিমেন্ট, 3 বছরের এগ্রিমেন্ট, কিন্তু কোম্পানির সাথে চুক্তি 6 মাসের। এটা কিন্তু আপনাকে খোলাসা করে বলছে না, আপনাকে পাঠিয়ে দিচ্ছে। আবার হচ্ছে কিছু কিছু এজেন্সি আছে, তারা এইচআর ডিপার্টমেন্ট আছে বা আপনার হচ্ছে সাপ্লাই যে কোম্পানি আপনাকে নিচ্ছে তাদের সাথে এদের এইরকমই থাকে যে আমরা 6 মাস কাজ করব, তারপর কাজ করাবো, বিভিন্ন অজুহাতে আমরা পাঠিয়ে দেবো, ওই শূন্য পদে আবার তোমরাই লোক পাঠাবে, ওই শূন্য পদে তোমাদের মাধ্যমে আমরা লোক আনবো, তাতে ব্যবসা আমারও হলো তোমারও হলো। এইরকমও কিছু কিছু এজেন্সি কিন্তু এরকম করে। তো এটা হচ্ছে মেইন কারণ। তো আপনারা যারা শ্রমিকদের দিকে আঙ্গুল তুলতেন যে শ্রমিকদের দোষ, এই শ্রমিকদের ভুলের জন্যই তাদেরকে রাশিয়া থেকে পাঠিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি শ্রমিকরা হচ্ছে তাদেরকে ট্র্যাপে ফেলা হচ্ছে। আর এই ট্র্যাপে ফেলার কারিগর হচ্ছে বাংলাদেশি দালাল, বাংলাদেশি এজেন্সি আর রাশিয়ার সাপ্লাই কোম্পানি। এই ট্র্যাপের কারিগর পর্দার আড়াল থেকে এরাই খেলছে।